গলে ঝলমলে রোদ, খেলা শুরু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। যে বৃষ্টিটা শুরু হয়েছিল, আকাশের যে কন্ডিশন ছিল, তাতে মনে হচ্ছিল আজকে আর খেলাই হবে না। তবে সেই শঙ্কা দূর হয়েছে, মাঠকর্মীরা কাজ শুরু করেছেন, বৃষ্টি একদম থেমে গেছে এবং যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরেও কিন্তু রোদ রাখছে এবং দাঁড়ানো এখানে কষ্টকর হচ্ছে। যেমনটা বলছিলাম একটু আগে আমি লাইভে, যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেটা হয়, এই বৃষ্টি, এই রোদ এবং মেঘ আকাশে বেশিক্ষণ আসলে থাকে না, পাসিং শাওয়ার একটা হয় এবং সেই পাসিং শাওয়ারই কিন্তু হয়েছে এবং পুরোপুরি বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে এবং খেলা শুরু হওয়া, যেটা বলছিলাম, এখন শুধুই সময়ের অপেক্ষা। বাংলাদেশ দল আবার ব্যাটিংয়ে নামবেন, মুশফিকুর রহিম ব্যাটিংয়ে নামবেন, লিটন দাস ব্যাটিংয়ে নামবেন এবং আশা করা যায় বাংলাদেশ দল সেই ডমিনেশনটা বজায় রাখবেন। এখন যদি বলি ম্যাচের পরিস্থিতি বা ম্যাচ কতক্ষণে শুরু হতে পারে, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তার হয়তো বা 10-15 মিনিটের মধ্যেই বা 20 মিনিটের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাওয়ার কথা, কোনো রকম যদি ঝামেলা না হয়। কারণ মাঠকর্মীরা এখন পুরো দমে কাজ করছেন এবং প্রচুর মাঠকর্মী এখানে। এই মাঠটাতে আসলে পুরো মাঠ বৃষ্টি হয়, পুরো মাঠটা ঢেকে ফেলা হয়, সুতরাং মাঠটা রেডি করতে একটু সময় লাগে। মিরপুরে যেটা দেখি শুধুমাত্র উইকেট বা 22 গজের যে জায়গাটা আছে সেই জায়গাটা শুধু ঢাকা হয়, বাট এইখানে ব্যাপারটা বিপরীত, পুরো মাঠটা ঢেকে ফেলা এবং ড্রেনেজ ব্যবস্থা আসলে মিরপুরের মতো অত উন্নত না, অত হাই ক্লাস না, যার ফলে একটু সময় লাগে। আমরা কলম্বোতে দেখেছি, ক্যান্ডিতেও একই রকম দেখেছি। সুতরাং সেই কাজটা তারা করছে এবং মাঠকর্মীরা, প্রচুর মাঠকর্মী এখানে কাজ করেন, 100-র উপরে মানুষ হবেন এখানে যারা এই মাঠে আসলে কাজ করেন এবং একই সাথে এবং তারা কাভার ওঠানোর কাজ করছেন এবং উইকেটটাও ঠিকঠাক প্রস্তুত করছেন। আম্পায়ারও মাঠে নেমেছিলেন এবং আম্পায়ার আবারও মাঠে নামবেন, উইকেটটা দেখবেন, উইকেটের কন্ডিশন কীরকম, উইকেট কি ভেজা কিনা, খেলার জন্য উপযুক্ত কিনা, তারপর তারা একটা সময় দিবেন এবং সময় আসলে ম্যাচটা শুরু হবে। অর্থাৎ আশা করা যায় কালকে 5টার সময় ম্যাচটা শেষ হয়েছিল স্থানীয় সময় এবং 90 ওভার পুরোপুরি খেলা হয়েছিল। আজকে আশা করা যায় 5টার থেকে একটু বেশি, যতক্ষণ আসলে আলো থাকে ততক্ষণই আসলে খেলাটা চলবে। অর্থাৎ এখান থেকে ম্যানেজমেন্ট থেকে আম্পায়াররা চাইবেন যে যতক্ষণ পর্যন্ত খেলাটা চালিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে আসলে আলো থাকা পর্যন্ত। কালকে যেখানে খেলাটা শেষ হয়েছিল তার থেকে আধা ঘন্টা বা 40 মিনিট বেশি সময় আসলে ম্যাচটা চলতে পারে। এই ছিল আমার কাছে আপনার। আমি যদি ম্যাচের কথা বলি, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুশফিকুর রহিমের 150, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচে আসলে ড্রাইভিং সিটে আছে এবং বাংলাদেশ দল ডমিনেট করছে। অনেক দিন পর, বহুদিন পর বাংলাদেশ আসলে এরকম ক্রিকেট খেলছে, যেরকম ক্রিকেট বাংলাদেশ দলের থেকে মানুষ দেখতে চায় এবং যেরকম ক্রিকেটটা আসলে অনুপস্থিত ছিল, যেরকম ক্রিকেটটা আমরা আসলে দেখে আসিনি, সেই ক্রিকেটটাই খেলছে। লিটন কুমার দাস প্রথমে একটা লাইভ পেয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু তিনি সলিড ইনিংস খেলেছেন এবং যেরকম ইনিংস, এখন যে পরিস্থিতি বাংলাদেশ দল বোর্ডে, বাংলাদেশ দল চাইবে যত বেশি রান করা সম্ভব তত বেশি রান করতে, সেটাই কিন্তু লিটন কুমার দাস করছেন। দ্রুত রান করছেন, ওয়ানডে ধাঁচের ইনিংস আসলে খেলছেন, সাথে আছেন মুশফিকুর রহিম। এই গোলে মুশফিকুর রহিমের একটা দ্বিশতক আছে, বাংলাদেশের ইতিহাসে আমি যদি ভুল না করি প্রথম দ্বিশতক, এবং মুশফিক চাইবেন আরেকটা দ্বিশতক করতে। পরবর্তী কোনো আপডেট পেলে আবার আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, গল শ্রীলঙ্কা।